আসসালামু আলাইকুম। আজকে একটু বেশি কথা বলবো। মানে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে আমি কথাগুলো কাকে বলবো। তো পরে মনে হলো যে আমি একটা ভিডিও শেয়ার করে মানে সবাইকে বলতে পারি যে আমার ছোট্ট একটা ফিলিংস একটা না। সেটা হচ্ছে যে কৃষ্ণপক্ষের জন্য যখন চ্যানেল আই থেকে আমাকে ডাকা হয়েছিল, তো আহ, তখন আমি যখন গেলাম, আমি জানতাম না আসলে কৃষ্ণপক্ষের জন্য আমাকে ডাকা হচ্ছে। তো আমি মনে করেছি এমনিতেই। তো আমি গেলাম, যখন জানলাম যে আমি কৃষ্ণপক্ষ মুভিটা করছি, আমি না তখনও বুঝিনি যে আমি আসলে কি করছি। জাস্ট আমি খুব হ্যাপি ছিলাম যে আমি হুমায়ুন আহমেদ স্যারের কোনো একটা কাজ করছি, এতটুকু তো অনেক বেশি হ্যাপি ছিলাম। বাট আমি আসলে কি করেছি এটা আমি আসলে এতদিন বুঝিনি, আমি আজকে বুঝতে পারছি। সেটা হচ্ছে, এটা কিভাবে, কৃষ্ণপক্ষে আমার রেমুনারেশন ছিল কত জানেন? 1 কোটি টাকা। আমার অনেক বেশি, অনেক কোটি টাকা। এটা কিভাবে? সেটা হচ্ছে আহ, আমি আসলে লাইফে কৃষ্ণপক্ষ করেছি সব মিলিয়ে 1 মাস 30 দিন। আমি আসলে এরকম 30 দিন করে না আমি অনেক মুভি করতে পারবো লাইফে। আমি হয়তো বা ইনশাল্লাহ আল্লাহ রহমতে অনেক রেমুনারেশন পাবো, অনেক টাকা পাবো। কিন্তু না, এই কৃষ্ণপক্ষ আজকে আমাকে ফিল করিয়েছে যে মানে আমি অনেক অনেক কোটি টাকার কাজ করে ফেলেছি। আজকে আমাদের চ্যানেল আইয়ের ইবনে হাসান স্যার, তার বার্থডে ছিল। তো তারা আমাকে ইনভাইট করেছিলেন যে উম, আমি যাতে সেখানে যাই। আমি না খুব ভয়ে ভয়ে গেছিলাম যে আসলে আমি তাদের সাথে কিভাবে কথা বলবো, এত বড় বড় মানুষ। সেখানে শাওন ম্যাম ছিলেন, সেখানে ইমন ভাইয়া ছিলেন, সেখানে উম, অনেক অনেক বড় বড় মানুষ ছিলেন সেখানে। তো আমি আজকে ফিল করতে পেরেছি যে আমি আসলে কত বড় কাজ করে ফেলেছি। মানে আমার আজকের পাওয়া যে আমি মনে হয় না যে অনেক কোটি টাকা দিলেও, অনেকগুলো ছবি করলেও আমি শাওন ম্যামের মুখে মাগো ডাকটা কখনো শুনতে পেতাম। মানে তিনি আমাকে খুব আদর করে মাঝে মাঝে মাগো বলে ডাকেন। আমার না খুব ভালো লাগে, আমার অদ্ভুত লাগে। অনেকগুলো টাকা দিলেও, অনেকগুলো ছবি করলেও হয়তো বা যদি কৃষ্ণপক্ষ না করতাম আমি এটা পেতাম না। আর ইবনে হাসান ভাইয়া, উনি আমাকে লক্ষ্মী বলে ডাকেন। কথা হচ্ছে যে আমি সেদিনও একটা খুব সিম্পল মাহি ছিলাম। রাস্তা দিয়ে যেতাম, কেউ তাকাতো না। তাকাতো মানে একটু ফ্ল্যাট করার জন্য, বাট কেউ আমাকে চিনতো না। আমি কোনোদিন ভাবতেই পারতাম না যে তাদের মতন মানুষ আমার নাম জানবে কখনো, মাহি তাদের মুখে উচ্চারণ হবে কখনো। আজকে আমি তাদের পাশে বসেছি, তারা আমাকে, আমার সাথে হেসে হেসে কথা বলেছে, আমাকে এত বড় বড় কমপ্লিমেন্ট দিয়েছে। আমার লাইফে কিচ্ছু যাওয়ার নেই, সত্যি নেই। আর সবকিছুর পরে আমার জ্যাজ মাল্টিমিডিয়া, সবার কাছে একটা প্রোডাকশন হাউস, বাট আমার কাছে না অনেক বিশাল কিছু। আজকে তাদের জন্য আমি মাহি বিশাল কিছু না, বাট আমি চ্যানেল আয়ের মতন একটা জায়গায় হুমায়ুন আহমেদ স্যারের মতন একটা বড় মানুষের গল্পে শাওন ম্যামের মুখে মাহি নামটা শুনেছি। হাসান ভাই আমাকে লক্ষ্মী বলে ডেকেছেন।
আজকে কয়েকটা দর্শক আমাকে চেনেন, আমি খুব লাকি, আমি খুব লাকি। এই একটা জীবনে আমি আমি আসলে কখনো, আমি সবসময় সিনেমাতে দেখতাম যে সিনেমাতে দেখতাম যে খুশিতে মানুষ কাঁদে। আমি আজকে বুঝাতে পারবো না যে আমার খুব খুশি লাগছে। আমি আমি আসলে জানি না। হ্যাপি বার্থডে হাসান ভাইয়া। আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা, আমার এই ভিডিও আপনি দেখবেন কিনা, বাট হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ শাওন ম্যাম, থ্যাংক ইউ আজিজ স্যার। আপনি আমাকে এই আপনি আমাকে সেদিন ভালোবাসার রঙে যদি না নিতেন, আমি কোনোদিন এই জায়গাটায় আসতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নোয়াতে হয় না, তাই এরকম করলাম না, বাট আমি কৃতজ্ঞ। লাভ ইউ অল।